আসসালামু আলাইকুম। প্রথমে আমি স্মরণ করছি কোটা সংস্কার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং একজন মা হিসেবে আমি অত্যন্ত বিপর্যস্ত বিধ্বস্ত অবস্থায় আছি। যে আন্দোলনটা চলছে খুব সহজেই এটাকে সমাধান করা যেত, তারপর যা ঘটছে নিরস্ত্র ছাত্রের উপর গুলি চালানো, এটা উদ্দেশ্যমূলক। এটার উদ্দেশ্য ছিল যখন একটা ছেলে গুলি খাবে তখন তারা ঘরে ফিরে যাবে, কিন্তু তোমরা ছাত্রদের ইতিহাস ভুলে গেছো। ছাত্র রক্ত ঝরিয়ে কখনো কোনো দেশ তার লক্ষ্যে পৌঁছতে পারে নাই, তার